السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم দিন টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্বীনি সমাধানে। প্রিয় দর্শক এবং শ্রোতা, দিন টিভির নিয়মিত আয়োজন দ্বীনি সমাধান সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30টায় ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বরাবর মতো ঈমান। আমরা ঈমান নিয়ে আলোচনা করব, পাশাপাশি ঈমানের আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করব। শুরুতেই বলে রাখি, আপনারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্ন করতে পারবেন আমাদেরকে সরাসরি 0203515078 এই নম্বরে, অথবা আপনাদের প্রশ্ন, পরামর্শ, মতামত আমাদের কাছে সরাসরি আপনারা পাঠাতে পারেন আমাদের ইমেইল deenisamadan@gmail.com এই ঠিকানায়। বলে রাখি, আপনারা যখন প্রশ্ন করবেন, প্রশ্ন করার সময় দয়া করে আপনাদের টিভির ভলিউম কমিয়ে অথবা মিউট করে আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে বরাবর মতো উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত প্রিয় বাজন ব্যক্তিত্ব, ব্রিটেনের স্বনামধন্য আলেমে দ্বীন, আমাদের দ্বীনি সমাধানের নিয়মিত আলোচক হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহ। আমরা ইনশাআল্লাহ মুহতারামার কাছে যাব, তার আগে অনুরোধ করবো ইনশাআল্লাহ আপনারা অনুষ্ঠানের শুরু থেকে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন, অনুষ্ঠানটি উপভোগ করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের পরামর্শ, প্রশ্ন ইনশাআল্লাহ আমাদের সাথে ব্যক্ত করবেন ইনশাআল্লাহ। দ্বীনি সমাধান অনুষ্ঠান থেকে আমরা সবসময় চেষ্টা করি কোরআন হাদিস থেকে সঠিকভাবে মাসাইলের তথ্য এবং সঠিক সমাধান আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এই জন্য আপনারা চাইলে কিন্তু ঘরে বসে বসে কোরআন হাদিস থেকে বিভিন্ন মাসাইল আমাদের কাছ থেকে আপনারা আমাদের সাথে যে আলোচক আছেন ওনার কাছ থেকে ইনশাআল্লাহ আপনারা চাইলে আপনারা জানতে পারেন। কারণ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে যে গ্রহণযোগ্য ধর্ম এটা হলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এই ইসলামের মধ্যে এমন কোনো জিনিস নাই যে জিনিসের মাধ্যমে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রেই সমাধান হবে না, এই ধরনের কোনো বিষয় নাই। তো এই জন্য ইনশাআল্লাহ আমরা ইসলাম থেকে, আমরা দ্বীনি সমাধান অনুষ্ঠান থেকে আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো, প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি শুরুতেই চলে যাচ্ছি আমাদের আলোচক হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহর কাছে। মুহতারামকে অনুরোধ করবো ইনশাআল্লাহ শুরুতে আপনার আলোচনা রাখার জন্য। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াশ শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদি'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আমাদের বিজ্ঞ প্রেজেন্টার মুফতি হাসান সাহেব আপনাদেরকে বলেছেন যে আসলে আমরা এই প্রোগ্রামটা দ্বীন প্রচার এবং প্রসারের কাজে আমরা নিয়োজিত আছি এবং আমরা সঠিক বিষয় প্রচার করার চেষ্টা করে থাকি। সুতরাং আপনি যদি এই চ্যানেলের মধ্যে দেখেন অথবা অন্যান্য বন্ধুজন অথবা ভাই পরিচিত মহলকে বলেন, আর একজন মানুষ এই সঠিক জিনিস জানে, তাহলে উনি আমল করে যে সওয়াব পাবে, আমরা শুধু এটাকে প্রচার করার জন্য সমপরিমাণ সওয়াব পাবো ইনশাআল্লাহ। আমি আয়াত তিলাওয়াত করছি সূরা আলে ইমরানের। আমরা গতকালকের আলোচনায় দেখছি যে উমরা, তাওয়াফ এইগুলা নিয়ে আলোচনা বেশি হচ্ছে, যেহেতু হলিডের সময়। এছাড়া সব সময় আমাদের ভাই বোনেরা উমরাতে যান আর উমরা পালন করেন। তো আমরা চেষ্টা করছি এই বিষয়টা একটি আলোচনা করব। তো গতকালকে আমাদের বিজ্ঞ প্রেজেন্টারের বেশ কিছু প্রশ্নের আলোকে আমি আজকের এই বিষয়বস্তুটা নির্ধারণ করেছি যে আমরা সংক্ষিপ্তভাবে কাবার ইতিহাসটা জানব এবং কাবা বা বাইতুল্লাহ যেটি,
এটির ব্যাপারটা আমরা জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন যে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যা বাক্কা নগরীতে অবস্থিত, এটা মানব জাতি হেদায়েতের প্রাণকেন্দ্র। প্রথম কথা হচ্ছে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এটা মানুষের জন্য তৈরি করা হয়েছে। আমরা যদিও বলি যে আল্লাহর ঘর, আসলে তো আল্লাহর ঘর আল্লাহর ইবাদত করা হয়, কিন্তু আল্লাহ বলছেন এটা মানুষের জন্য, অর্থাৎ মানুষের ইবাদতের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। এই ঘরের মাধ্যমে বান্দা এবং বান্দি তার মালিক পর্যন্ত পৌঁছাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা জানি এই ঘরটি মাক্কা মুকাররমায় অবস্থিত, কিন্তু কোরআনে কারীম বলছে বাক্কায় অবস্থিত। তাহলে মাক্কার এই নামকে কোরআন বাক্কা বলে কেন? কোরআন বাক্কা বলেছে এই কারণে, এতেই বোঝা যায় যে কোরআন যে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, এটা মানুষের তৈরি নয়। কারণ বাইবেলের মধ্যে বলা হচ্ছে যে ইব্রাহিম হিজরত করেছিলেন বাক্কার দিকে, আর বাক্কা আর মাক্কা শব্দের একই অর্থ। বাক্কা শব্দের অর্থ হচ্ছে অস্ত্রসিক্ত স্থান। তো এই বাক্কা কোরআনে উল্লেখ করে প্রমাণ করেছে যে বাইবেল বা আগের কিতাবে যে নাম উল্লেখ করা হয়েছে, কোরআন সেই নামই উল্লেখ করেছে যে বাক্কা নগরী বলতে মাক্কা নগরী। কারণ তাদের একটি দাবি হচ্ছে যে কুরবানি ইসমাইল আলাইহিস সালাম হন নাই, ইসহাক আলাইহিস সালাম হয়েছেন। সুতরাং কোরআন যদি ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিমাক্কাতা মুবারাকা বলতো, তখন তারা বলতো যে আসলে মানে ইব্রাহিম মাক্কাতে যান নাই, বাক্কাতে গেছেন। এই জন্য কোরআন বলছে বিবাক্কাতা মুবারাকা। তো এই মাক্কা নগরীতে আল্লাহ সুবহানাহু তাআলা বায়তুল্লাহকে নির্মাণ করেছেন মানুষের ইবাদতের জন্য বা আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম হিসাবে। এর ইতিহাস হচ্ছে যে সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বায়তুল্লাহকে তিনি পুনর্নির্মাণ করেন। আর তিনি যখন নির্মাণ করেন তখন কোরআন বলছে ওই বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআন ওয়া তাহহি বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। কোরআন বলছে যে স্মরণ করুন ওই সময়ের ইতিহাস যখন আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম খলিলকে বায়তুল্লাহর স্থান চিহ্নিত করে দিলেন। তাহলে বায়তুল্লাহর স্থানটা কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে চিহ্নিত করে দিয়েছিলেন। তো এই ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত বায়তুল্লাহটা ছিল, বর্তমান যে হাতিম আমরা দেখি, এই হাতিমটা ছিল কাবার ভিতরের অংশ, অর্থাৎ হাতিম নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বায়তুল্লাহকে নির্মাণ করেছিলেন। এই নির্মাণ করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণের পরে এরপরে যুগ যুগ যখন চলে গেছে, তখন কোনো এক সময় বন্যা অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে কাবা অনেকটা বিধ্বংস হয়ে গিয়েছিল। এরপরে কুরাইশরা কাবাকে নির্মাণ করার জন্য তারা প্রস্তুতি নেয়। সে সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়স মুবারক ছিল 35, অর্থাৎ নবুয়ত ঘোষণার 5 বছর আগে। কুরাইশরা এই বায়তুল্লাহকে নির্মাণ করার তারা প্রস্তুতি নেয় এবং তারা তখন মক্কার যত গোত্র ছিল প্রত্যেক গোত্রকে বলে যে এক এক গোত্র এক এক সাইট নিয়ে যাবে, তারা তাদের সম্পদ দিয়ে এক এক সাইট করবে। তবে শর্ত হচ্ছে প্রত্যেকে হালাল পয়সা দিয়া আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। তো যখন তারা বন্টন করছে তখন বনু আদি ইবনে লুয়াই যে ব্যক্তি ছিলেন তার বংশের উপর ছিল উত্তর সাইড হাতিমের দিক। তো হাতিমের দিকের কাজ করতে গিয়ে তারা 3 ফুট পর্যন্ত কাজ করার পরে তাদের কাছে আর হালাল উপার্জন বা পয়সা থাকে নাই, যার কারণে তারা আর এই সম্পূর্ণ করতে পারেন নাই, অসম্পূর্ণ অবস্থায় রেখে দিয়েছেন এই বায়তুল্লাহকে, এইভাবে হাতিমটাকে বাহিরে রেখে। এই অবস্থায় থাকার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময়ে আম্মাজান সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেছিলেন এই কথা যে যদি তোমার বংশের মানুষ অতি কাছাকাছি সময় ইসলাম গ্রহণ না করত, তাহলে আমি বায়তুল্লাহকে ভেঙ্গে ইব্রাহিমী নির্মাণও নিয়ে যেতাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত কাবা ছিল হাতিম সহ এবং 2টি দরজা ছিল, এক দরজা দিয়ে প্রবেশ করা, অপর দরজা দিয়ে বের হয়ে যাওয়া। এবং কাবাটা এখন যেভাবে মাটি থেকে উঁচু, তখন এত উঁচু ছিল না, এটি মাটির লেভেলে ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার বংশের মানুষ যদি অতি কাছাকাছি সময়ে ইসলাম গ্রহণ না করত, তাহলে আমি কাবাকে ভেঙে ফেলতাম। কিন্তু এরা
নৌ মুসলিম হওয়ার কারণে এই কাজে হাত দিলে ফিতনা তৈরি হবে, এই জন্য আমি হাত দিচ্ছি না। এখান থেকে আমাদেরকে শিক্ষণীয় হচ্ছে যে কোনো মাসআলা বা ফতোয়া দিতে গিয়ে যদি সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়, ফিতনা সৃষ্টি হয়, তাহলে এটা থেকে বেঁচে থাকা জরুরি। কারণ ওয়াল ফিতনা তো আসাধ্য মিনাল কাতল, ফিতনা এটি হত্যার থেকে আরও জঘন্যতম। এই কথাটা যখন আল্লাহ রসুল বলেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাইপো ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকার খুলেছিলেন, অর্থাৎ তার বয়স তখন 7 বা 8 বছর হবে। তার কানেই আওয়াজটি পৌঁছেছে। এরপরে খেলাফতে রাশেদার যুগ যাওয়ার পরে যখন ইয়াজিদ ক্ষমতায় আসছিল, ইয়াজিদের পরের বিষয়, তখন ইয়াজিদ যখন ক্ষমতায় আসে তখন কিন্তু ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হিজরত করে মক্কায় চলে যান এবং তিনি সেখানে গিয়ে তাকে মক্কার খলিফা ঘোষণা করেন। তখন ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাকে ভেঙ্গে হাতিমকে ভিতরে প্রবেশ করান এবং সম্পূর্ণ নিয়ে তিনি ইব্রাহিমের নির্মাণের মধ্যে পৌঁছান এবং বলেন, আমি আল্লাহ রসুলের আকাঙ্ক্ষাকে পূর্ণ করেছি। তো এর পরবর্তী সময় ইয়াজিদের পরে ক্ষমতায় আসেন তিনি ছিলেন আব্দুল মালিক বিন মারওয়ান। আব্দুল মালিক বিন মারওয়ান তখন মক্কায় অভিযান চালান এবং হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে সৈন্যবাহিনী মক্কায় পৌঁছে এবং তারা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে। এরপরে তারা আবার কাবাকে ভেঙ্গে তারা হাতিমকে বাহির করে। তাদের ধারণা ছিল যে হাতিম বাহিরে থাকাটাই ছিল মূল উদ্দেশ্য। পরবর্তী সময় মক্কা এবং মদিনা থেকে যখন আব্দুল মালিক বিন মারওয়ানের কাছে অনেকে চিঠি পাঠিয়েছেন যে ইবনে জুবাইর যে কাজটি করেছিলেন এটা তো হাদিসে বর্ণিত আছে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা আকাঙ্ক্ষা পূরণ করেছেন। তখন আব্দুল মালিক বিন মারওয়ান বলেছেন যে এই হাদিসটি আমার জানা ছিল না, যদি আমার জানা থাকতো তাহলে আমি এই কাজ করতে দিতাম না। তখন তিনি আবার কাবাকে ভাঙ্গার জন্য প্রস্তুতি নিছেন, কিন্তু সমস্যা হচ্ছে ইবনে জুবাইরকে শহীদ করা এবং কাবাকে ভাঙ্গা এই সমস্ত নিয়ে তখন কিন্তু উত্তপ্ত ছিল মক্কা এবং মদিনা। আব্দুল মালিক বিন মারওয়ান আবার এই অবস্থায় তিনি কাবাকে হাত দিবেন, এইটা তার ভয় হয়েছিল। সেই জন্য তিনি তখনকার সময়ের সবচেয়ে বড় আলিম ইমাম মালিক রহমতুল্লাহ আলী, যিনি মদিনা মুনাওয়ারার সবচেয়ে বড় আলিম ছিলেন, তার কাছে ফতোয়া তিনি চান। ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেন যে কাবাকে আর ভাঙবেন না, এইভাবে রেখে দেন, কারণ কাবাকে যদি আপনারা এইভাবে ভাঙ্গা করা করেন শেষ পর্যন্ত অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সুতরাং কাবাকে ভাঙ্গার হাত থেকে আপনারা রক্ষা করুন, যেই অবস্থায় আছে এই অবস্থায় রেখে দিন। এ কারণে এখন পর্যন্ত এই অবস্থায় আছে, হাতিমটা কিন্তু কাবার বাহিরে আছে, কিন্তু এটা মাসআলার দিক দিয়া এবং এটি শরীয়তের দিক দিয়া কাবার ভিতরের অংশ। এই অবস্থায় কাবাকে রেখে দেওয়া হয়েছে, কাবা এইভাবে চলতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে তোয়াফকারীরা যখন তোয়াফ করবেন, আমরা যদি মনে করি যে কাবা আগের অবস্থায় আছে, দুটি দরজা আছে, এখন তোয়াফকারী যদি এক দরজা দিয়ে প্রবেশ করে অপর দরজা দিয়ে বের হন, তখন তো তার তোয়াফ সম্পূর্ণ হবে না, কারণ তিনি তোয়াফের মধ্যখানে কিন্তু একটি অনর্থক কাজ করে ফেলছেন। কারণ তোয়াফ হচ্ছে বাইতুল্লাহকে আপনি 7 চক্কর দেওয়া, আপনি মধ্যখানে দরজা দিয়ে ঢুকলেন, অপর দরজা দিয়ে বের হলেন, তখন তো আপনি তোয়াফটাকে ভেঙে দিলেন। ঠিক একইভাবে এখন যে অবস্থা আছে, তোয়াফরত অবস্থায় কেউ যদি হাতিমে ঢুকে পড়েন এবং নামাজ আদায় করেন, এটা তার জন্য উচিত হবে না, কারণ আপনি তোয়াফের মধ্যে ব্যাঘাত ঘটিয়েছেন এবং এটা অবশ্যই গুনাহ হবে। এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তোয়াফরত অবস্থায় আমরা কখনো যাতে হাতিমে প্রবেশ না করি। তবে হ্যাঁ, তোয়াফ শেষ করার পরে অথবা আপনার সুযোগ সুবিধা মতো আপনি যদি আসেন হাতিমে নামাজ পড়ার জন্য, এটা আপনার ইচ্ছা, কারণ নফল পড়ার জন্য এখানে সুযোগ দেওয়া হয় এবং অনুমতি দেওয়া হয়। এটি হচ্ছে কাবার সংক্ষিপ্ত ইতিহাস। 2 নম্বর যে বিষয়টি হচ্ছে যে বায়তুল্লাহর দিকে তাকিয়ে থাকলে সওয়াব হয় কিনা এবং ফজিলত আছে কিনা। এ ব্যাপারে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিস এনেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনজালুল্লাহু কুল্লু ইয়াউমিন আলা হুজ্জাজ বাইতিল হারামে 20 ওয়া 100 রাহমা 60 লিত-তাইফিন ওয়া 40 লিল মুসাল্লিন ওয়া 20 লিন নাযিরিন। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি এবং তিনি তার রাওয়াহুল বাইহাকি বিইসনাদে হাসান, তিনি বলছেন যে হাসান হাদিস। তিনি বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা প্রতিদিন হুজ্জাজে কেরামের উদ্দেশ্যে হারাম শরীফে 120 নেকি নির্ধারণ করেন। তোর মধ্যে 40 মুসল্লিদের জন্য
60 তোয়াফকারীদের জন্য এবং 40 মুসল্লিদের জন্য এবং 20 নেকি যারা কাবার দিকে দৃষ্টি দিয়ে বসে থাকে তাদের জন্য। আবার এই হাদিসের ব্যাখ্যায় লেখছেন যে সাদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা তাবি, তিনি বলছেন যারা ঈমান এবং ইয়াকিনের সাথে কাবার দিকে দেখবেন তাদের গুনাহ আল্লাহ এইভাবে মাফ করবেন যেভাবে নবজাত শিশু নিষ্পাপ থাকে। একইভাবে আতা রহমতুল্লাহ আলী বলেছেন বায়তুল্লাহ শরীফকে যারা দেখবে তারা রাত জেগে তাহাজ্জুদ পড়া এবং রোজা রাখা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার সমান সওয়াব পাবে। এই হচ্ছে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির বর্ণিত হাদিস, যে যদি কেউ কাবার দিকে তাকিয়ে থাকে তবুও তার জন্য 20 নেকি লেখা হবে। তবে সবচেয়ে বেশি সওয়াব বা নেকি হচ্ছে তওয়াফকারীদের জন্য। এই জন্য আমরা অনুরোধ করব আমাদের যে সমস্ত ভাই বোনেরা আপনারা উমরাতে যাচ্ছেন অথবা আপনারা হজে যাচ্ছেন, সময় সুযোগ পেলে বেশি বেশি তোয়াফ করার চেষ্টা করবেন। কারণ আমরা গতকালকেও আলোচনা করেছি যে আসলে সব ইবাদত দুনিয়ার সব জায়গায় করা যায়, একটি ইবাদত তোয়াফ আর কোথাও করা যায় না, কারণ এটা বায়তুল্লাহর সাথে রিলেটেড। সুতরাং যত বেশি তোয়াফ করা যাবে তত বেশি উপকার হবে। আর তোয়াফের সুন্নাহ পদ্ধতি যেটি, এটা তো আমরা আপনারাও জানেন, আমরা আলোচনা করছি। আপনি হজরে আসওয়াদ থেকে শুরু করবেন, এরপরে আপনি তোয়াফ করতে থাকবেন, তাসবিহ তাহলিল তাকদিস যেটি আপনার ইচ্ছা পড়তে থাকবেন। আপনি রুকনে ইয়ামানিত আসার পরে ডান হাত দিবেন এবং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার পড়বেন। আর হজরে আসওয়াদে যদি সম্ভব হয় চুমু দেওয়া তো স্পর্শ করা, ধাক্কাধাক্কি না করে বা কোনো ধরনের আপনার এই অসদাচরণ না করে অথবা অন্য কাউকে কষ্ট না দিয়ে অথবা নিজে কষ্ট না করে, যদি আল্লাহর রহমতে আপনি পৌঁছে দিতে পারেন তাহলে কী করবেন, আর যদি না পারেন তাহলে ওইখানে আপনি ইশারা করবেন, ইশারা করে আপনি তোয়াফ শুরু করবেন। এটি হচ্ছে পদ্ধতি। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ মুহতারাম। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসলে আমরা শুরুতেই আমাদের নিয়মিত আলোচক ব্রিটেনের স্বনামধন্য আলেমদ্দিন হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহর কাছ থেকে বায়তুল্লাহ শরীফের ইতিহাস, বায়তুল্লাহ নিয়ে বিভিন্ন তথ্য এবং কিভাবে আমরা তাওয়াফ করব, কিভাবে উমরা আদায় করব এবং যে মাসআলা আমরা শুনলাম যে কাবার সাথে সংযুক্ত যে অংশটুকু হাতিমে কাবা, সেখানে আমরা তাওয়াফরত অবস্থায় আমরা নামাজ পড়তে পারবো কিনা, এই সমস্ত বিষয়ে আমরা আসলে বিস্তারিত আলোচনা শুনলাম। এগুলো আসলে আমাদের জন্য অনেক উপকারী, কারণ আমরা অনেকেই, বিশেষ করে আমরা যারা ব্রিটেনের মধ্যে অনেকেই আছেন যারা নিয়মিত প্রতি বছর একবার দুইবার অথবা প্রতি বছরে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার চেষ্টা করেন এবং যান উমরা করার জন্য, হজ করার জন্য। আসলে আমাদের সকলের জন্য এই সমস্ত বিষয় আমরা সব সময় যদি আমরা জেনে রাখি আমাদের জন্য অনেক ভালো হবে। কারণ তোয়াফ মক্কা মদিনায় গেলে যখন আমরা মক্কাতে অবস্থান করব আমরা বেশি বেশি করে তোয়াফ করবো, যেটি আমাদের মুহতারাম বলেছেন। এজন্য আমরা উমরা করার পরে নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত, এগুলো তো করবই, বেশি বেশি করে আমরা তাওয়াফ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বারবার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসলে আমরা অনুরোধ করবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারেন 0203515078 এই নাম্বারে, অথবা আপনারা আমাদের ঠিকানা দিনী সমাধান @gmail.com, এই ঠিকানায় আপনাদের প্রশ্ন, পরামর্শ এবং মতামত আমাদের কাছে পাঠাতে পারেন। জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আমরা আপনার কাছ থেকে অনেক তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম বায়তুল্লাহ শরীফ নিয়ে। আসলে আমরা অনেকেই দেখি, বিশেষ করে তাওয়াফের সময় আমরা অনেকে ধাক্কাধাক্কি করি এবং কার থেকে আগে চলে যাবো এজন্য খুব তাড়াহুড়া করি, অন্যজনকে ধাক্কা দিয়ে তারপরে কষ্ট দিয়ে অনেক সময় অনেকের পায়ের মধ্যে ফাড়া পড়ে যায়। আসলে এগুলা যেহেতু বলছেন, আসলে এগুলো আমরা অবশ্যই এগুলো থেকে বিরত থাকবো। আপনার কাছে যেটি প্রশ্ন হলো যে বায়তুল্লাহ শরীফ কাবাগর যেটা, সেটা কেন সৌদি আরবের মক্কায় আসলে এটা বানানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই জায়গায় বানালেন, এই ব্যাপারে ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। তার আগে আমাদের সাথে একজন দর্শক আছেন আমাদের সাথে, দেখি আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনার প্রশ্ন বলেন প্লিজ। দুঃখিত, আপনার ফোনটা আসলে ড্রপ হয়ে গেছে।
আপনার ফোনটা ড্রপ হয়ে গেছে আসলে। আবারও চেষ্টা করবেন ইনশাল্লাহ। মোহতারাম, ইনশাল্লাহ আমরা আসলে বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ইনশাল্লাহ আপনার কাছ থেকে আমরা প্রশ্নের উত্তর শুনবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও দেখা হবে। দিন টিভির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্বীনি সমাধানে। প্রিয় দর্শক এবং শ্রোতা, দ্বীনি সমাধান এই অনুষ্ঠানটি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30টায় ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। দ্বীনি সমাধান অনুষ্ঠান থেকে আমরা সবসময় কোরআন হাদিস থেকে আপনাদেরকে সঠিকভাবে মাসআলা মাসাইলের সমাধান দেওয়ার জন্য চেষ্টা করি। বরাবরের মতো আমাদের সাথে উপস্থিত আছেন ব্রিটেনের স্বনামধন্য আলেমদ্দিন দ্বীনি সমাধানের নিয়মিত আলোচক মুফতি হাসান নুরি হাফিজাহুল্লাহ। আমরা সরাসরি চলে যাব মুহতারামের কাছে। সাথে সাথে বলে রাখি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারেন 0203515073 এই নম্বর, অথবা আমাদেরকে সরাসরি আপনারা প্রশ্ন, পরামর্শ এবং মতামত পাঠাতে পারেন আমাদের ইমেইল dini-samadan@gmail.com এই ঠিকানায়। মোহতারাম, আসলে আমরা বিরতির পূর্বে আপনার কাছ থেকে খাবার নিয়ে আসলে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। আমাদের সাথে সম্মানিত একজন কলার আমাদের সাথে যুক্ত আছেন, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন বলেন। জাযাকাল্লাহ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি স্যার। স্যার আপনার কথাগুলো শুনতেছিলাম বিরতির আগে, যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম রে মক্কা পাঠাইছিলা। আচ্ছা, কাবা শরীফ সম্বন্ধে করাম স্যার। কাবা শরীফ থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু হইরা দুনিয়ার মহলেও বিশ্বাস করে কাবা শরীফ আল্লাহর ঘর। আচ্ছা, আমি ওখানে কইতাম স্যার, এখন যদি ঈসা নবী আয় তে তাইনে তো ফাইবা জেলার কাবা এমেলা কাবা, তাই তো উল্টো হইবা আল্লাহর ঘর না, আর তো কিছু হইতা না। ডেফিনেটলি 100% না হইতা না যে উল্টো আল্লাহর ঘর। সেনে যে আল্লাহর ফেরেস্তায় ইস্ট লন্ডন মসজিদের নাম চিনে, পিকাডেলি সার্কেসের নাম চিনে, সিরি রাজীব গান্ধীর নাম চিনে, শেখ হাসিনার নাম চিনে, বাংলাদেশ ঢাকা ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর নাম চিনে, বিডিআরের নাম চিনে, কিং এর নাম চিনে, প্রেসিডেন্টের নাম চিনে, প্রাইম মিনিস্টারের নাম চিনে, ডক্টরের নাম চিনে। আমি ফেরেস্তার যদি এতগুলোর নাম চিনে, কাবা শরীফ এখন যদি ঈসা আলাইহিস সালাম আয়, প্রত্যেকটা স্থান হইব পবিত্র, আর প্রত্যেক মানুষের হতো যার যার স্থানে তাকিয়া নিজ নিজ ভাষায় কুরআন মজিদ পড়া, আর কুরআন মজিদের বিশ্বাস রাখা, আর কুরআন মজিদের লিডার ইমাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আসলে আপনার সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে নিয়মিত প্রশ্ন করেন। সম্ভবত আপনার ফোনটা ড্রপ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ এবং আপনার প্রশ্নের উত্তর শুনবেন। জি মুহতারাম। জি হাজী সাহেব, আলহামদুলিল্লাহ। আসলে আপনি সুন্দর জিনিস আলোচনা করছেন। বিষয়টা হইল যে আপনি কইছেন যে কাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আর আমি আলোচনা করেছি ইব্রাহিম আলাইহিস সালাম। বিষয়টা হইল যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, আর না হয় কাবার ইতিহাস পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে ফিরিস্তা হলে কাবারে তৈরি করছিল। এরপরে আদম নবীন আলাইহিস সালামে কাবারে তৈরি করছেন। এবং আপনার যে প্রশ্ন সুন্দর জিনিস, যে সৈয়দনা ঈসা নবীন আলাইহিস সালাম আবার দুনিয়াত আইলে এই বাইতুল্লাহরেও তো তাইন বাইতুল্লাহ হইবা। আসলে তো ঈসা আলাইহিস সালাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের একজন সংস্কারক হিসেবে আইবা। সুতরাং ঈসা আলাইহিস সালামে এই বাইতুল্লাহর তোয়াফ করবা এবং হজ করবা। এবং আমরা যে আলোচনা করছি বাইতুল্লাহরে আবার ভাঙ্গিয়া ঈসা আলাইহিস সালামে ইব্রাহিমের নির্মাণও নিবা কি না, এটা আল্লাহ বালাদন এবং সময়ে এটা দেখা যাইব। তবে আপনার কথা এটা বাস্তব, এবং পৃথিবীর সব জায়গার মধ্যেই ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, এবং সব নবীর সময় ইসলামই আসলে একমাত্র ধর্ম। এই হিসাবে আপনার এই আলোচনা সুন্দর, এবং আপনি যে অ্যাডভাইস করছেন যে প্রত্যেক মুসলমানের লাগি উচিত হইল যে কোরআনে কারিমরে নিজ নিজ ভাষায় বোঝা, এটা তো অবশ্যই দরকার। কারণ হইল কোরআনে কারিম আইসে আমরা হেদায়ত করবার লাগে, আর আমরা না বুঝলে তো আমরা কীভাবে হেদায়ত গ্রহণ করবো। আপনার সুন্দর মতামতের লাগি ধন্যবাদ। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক,
আরও যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনি আমাদেরকে সরাসরি আবার প্রশ্ন করবেন। মোহতারম, যে প্রশ্ন ছিল যে বায়তুল্লাহ কেন আসলে মক্কাতুল মুকাররমা সৌদি আরবে কেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এটা তৈরি করলেন, যদি এই ব্যাপারে কোনো রহস্য থাকে আমাদেরকে যদি একটু বলেন। আসল বিষয় যে বায়তুল্লাহ মাক্কায় কেন, এটা তো প্রশ্ন অযৌক্তিক। এখানেও অযৌক্তিক, কারণ আরেকজনে যদি বলে তে আল্লাহ আরব দেশ নবী দিলা কেন, বুঝছেন? আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু আহকামুল হাকিমিন এবং হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সুবহানাহু তাআলা সবচেয়ে ভালো জানেন এবং বুঝেন। এই জন্য আল্লাহ যেটা আমাদের জন্য উপকারী এটি আল্লাহ করেছেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে উলামায়ে কেরাম যে সমস্ত ইসরারগুলো তৈরি করেছেন তার মধ্যে একটি হচ্ছে যে দেখেন আদম আলা নবীন আলাইহিস সালাম থেকে শুরু করে এবং বানি ইসরাইলের অধিকাংশ নবী কিন্তু মিডল ইস্ট কেন্দ্রিক, আরব নয়, মিডল ইস্ট কেন্দ্রিক অথবা ওই সাইডের পশ্চিমা দিকে। এখন যদি আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামত পর্যন্ত তো নবী আল্লাহ সুবহানাহু তাআলা প্রেরণ করবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ এবং চূড়ান্ত রসুল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এমন এক জায়গা থেকে দেওয়াত দিতে হবে যেটা পৃথিবীর মিডিলে পড়ে, যেহেতু সৌদি আরব পৃথিবীর মিডিলে পড়ে। নাম্বার 2 হচ্ছে যে ইতিহাসে দেখা যায় যে এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে শুধু পানি ছিল এবং পানির মধ্যে সর্বপ্রথম জাক তৈরি হয় এবং জাকের মাধ্যমে ওই জায়গাতে কিন্তু মাটি সৃষ্টি হয় এবং এটা কিন্তু সর্বপ্রথম বায়তুল্লাহর বিটা তৈরি হয়েছে। ইতিহাস বলে যে সর্বপ্রথম পানির জাগ তৈরি হওয়ার পরে বায়তুল্লাহর বিটা তৈরি হয়েছে, আর বায়তুল্লাহর বিটা তৈরি হওয়ার পরে এখানে কিন্তু আল্লাহর ঘর নির্মাণ করা হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর সূচনা বায়তুল্লাহর বিটা দিয়া। এই জন্যই এখানে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর ঘর তৈরি করেছেন। নাম্বার 2 হচ্ছে যেহেতু এটা মানে ভৌগোলিক অবস্থা অথবা সায়েন্টিস্টরা ওটা পরীক্ষা করেছে যে পৃথিবীর মধ্যে যদি আপনি মেজারমেন্ট করেন তো বায়তুল্লাহর স্থানটা একেবারে মিডিলে পড়ে। তো মিডিলে পড়লে এটা সবার জন্য সমান অধিকার থাকে, এই জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কায় দিয়েছেন। আর বাকি যেগুলা যে নবী আরবি, কোরআন আরবি এবং আরবি ভাষায় আমাদেরকে কোরআন দেওয়া হয়েছে, এটা আল্লাহর হিকমত। কারণ আরবি ভাষা সবচেয়ে প্রশস্ত ভাষা এবং সবচেয়ে ডিপ ভাষা। কোরআনে করিম যদি আল্লাহ সুবহানাহু তাআলা আরবি ছাড়া অন্য কোনো ভাষায় দিতেন তাহলে ভলিউমের পর ভলিউম হয়ে যেত যতটুকু আছে। তো আরবি ভাষা, কারণ আরবি একটা শব্দের মধ্যে একাধিক মিনিং পাওয়া যায় এবং এক শব্দ দিয়ে অনেক কিছু বোঝানো যায়। আর আরবি ভাষা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ভাষা এবং সবচেয়ে আপনার ওই মাধুর্যপূর্ণ ভাষা এবং আর ভাষার অলংকার এবং ভাষার যে আপনার এই গতি স্পিরিট, এগুলো আরবি ভাষার মতো অন্য কোনো ভাষায় নেই। এই জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় দিচ্ছেন। দ্বিতীয় হচ্ছে যেহেতু নবী মুহাম্মদুর রাসূল আরবি, তাহলে তিনি তো প্রথম তাকে সম্বোধন করা হবে, এই জন্য কোরআনে কারীম আরবিতে আসছে। এর পাশাপাশি বায়তুল্লাহ মক্কা নগরীতে। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ মুহতারাম, আসলে আপনার কাছ থেকে আসলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শুনলাম। আমাদের সাথে সম্মানিত একজন দর্শক আছেন আমাদের সাথে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনার প্রশ্ন বলেন প্লিজ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন হোকা। হুজুর, আমি জানি না আপনাদের এই আজকের এই সাবজেক্টটা কি, তবে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের অ্যান্সার জানতে চাচ্ছিলাম। জি বলেন। সেটা হলো যে হুজুর, আমার হাজবেন্ড যে রোজগার করেন, তো আমরা মোটামুটি যতটুকু সম্ভব দেই, মানে কেউ কিছু চাইলে তাদেরকে সেটা দেই, মানে দান হিসেবে, সেটা রিটার্ন কখনো। কিন্তু তারপরেও উনি যে রোজগার করেন, কেন জানি মনে হয় যে আমাদের সংসারে বরকত হচ্ছে না। এইটার জন্য আমি জানতে চাচ্ছি যে আমাদের আর কি করা উচিত যেটাতে তার রোজগারে আমার সংসারে বরকত আসবে। আর কোনো প্রশ্ন আছে কি? না জি, আর কোনো প্রশ্ন নেই, এটার উত্তরটাই জানতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আসলে আপনি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে এগুলা অনেক ফ্যামিলির মধ্যে আসলে এই সমস্ত প্রশ্নগুলা আছে এবং আপনার প্রশ্নের মাধ্যমে আমাদের যারা দর্শক এবং শ্রোতা আছেন অনেকেই কিন্তু এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আপনারা ইনশাআল্লাহ করতে পারবেন যে আসলে এই প্রশ্নের মাধ্যমে আপনাদের উপকার হবে। জি মুহতারাম। জীবন আসলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সমস্যা যেটি আপনি বলছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমরা যে সমস্যা আছি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সমস্যাকে আল্লাহ সমাধান করে দেখ।
প্রথম বিষয় হচ্ছে বোন যে আমাদের আয় রোজগারের মধ্যে বারাকাত না হওয়া। কারণ বারাকাত না হলে এমন একটি সমস্যা, আপনি দেখবেন যে আপনি প্রচুর পয়সা ইনকাম করছেন, কিন্তু ওই পয়সাগুলা অনর্থক নষ্ট হয়ে যাচ্ছে। তো এতে বোঝা যাচ্ছে এটার মধ্যে বারাকা নেই। তো বারাকা কেন নেই, তার প্রথম কাজ হচ্ছে যে মনে করেন আপনি যেটি বলছেন বা আমরা যেটি বুঝছি যে অবশ্যই আপনারা হালাল ইনকামের চেষ্টা করছেন যতটুকু মানে সম্ভব, এবং আপনি যেটি বলছেন যে আপনারা যত চেষ্টা করেন দান খয়রাত করতে, এই সবই ঠিক আছে। অনেক সময় আল্লাহ সুবহানাহু তাআলা পরীক্ষায় আমাদেরকে ফেলে। তো এই পরীক্ষার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য কামনা করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে আমরা এটা মানে কমন যে একটা সমস্যা, এটি আমি বলছি আর কি। আপনি দেখবেন আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করি না। কারণ হাদিসে আসছে বেশ কয়েকটা গুনাহ আছে যেটার শাস্তি মানুষের দুনিয়াতেই ভোগ করে। এর মধ্যে একটি হচ্ছে মাথা পিতার অবাধ্য হয়ে যাওয়া, দ্বিতীয়টি হচ্ছে আত্মীয় স্বজনের সাথে আপনি হক আদায় না করা। তো আমরা করি কি দান খয়রাত অন্য জায়গায় করি, কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে যারা অসহায় আছে, গরিব আছে, তাদের প্রতি আমরা লক্ষ্য করি না, অথবা পয়সা দিলে তাকে খুঁটা দেই, অথবা বিভিন্ন কাজ করি। এটা আমাদের মানে গুরুত্ব রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে আমাদের মধ্যে ফ্যামিলিগত আরেকটা প্রবলেম আছে, যে মা বোনরা অনেক সময় চান নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের পক্ষে কী করতে। তো হাজব্যান্ডের আত্মীয় স্বজনরা অনেক সময় ইগনোর করা হয়, অথবা তাদেরকে ওই অন্য চোখে দেখা হয়। এগুলো কিন্তু ঠিক নাই। তো এই যেগুলো আছে এগুলো যদি আমরা মেনটেন করি, পাশাপাশি বেশি বেশি ইস্তেগফার করতে হবে এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সাহায্য কামনা করতে হবে, এবং হাজব্যান্ড ওয়াইফ এবং সন্তান যদি অ্যাডাল্ট হয় প্রত্যেকে নিয়মিত নামাজ আদায় করতে হবে। কারণ আমরা যদি নামাজ নিয়মিত না পড়ি, ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত না করি, তাসবিহ তাহলিল না করি, তাহলে এই ঘরে বারাকাত হবে না। এই জন্য আমরা এই চেষ্টা করব যে আত্মীয় স্বজনের হক আদায় করব, এবং যার যতটুকু হক আছে আদায় করার চেষ্টা করব, সাধ্য অনুযায়ী হালাল রুজি করব, আর আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য কামনা করব, এবং নামাজে কখন অবহেলা করব না এটি। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আপনি যখন ঘর থেকে বের হবেন তখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বের হবেন। এটা প্রত্যেক মানুষের জন্য জরুরি। আমরা বের হলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হব। আর ঘরে প্রবেশ করার পরে আপনি ঘরে মানুষ থাক অথবা খালি, ঘরের ডান পাও দিয়ে ঢুকা এবং প্রথমে সালাম করা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটি হাদিসে আসছে। কারণ আপনি যখন সালাম করবেন তখন ঘরের মধ্যে বারাকাত আয়, শয়তান বেরিয়ে যায় এবং ফেরেশতারা সালামের জবাব দেন। এরপরে যদি আপনি সম্ভব হয় 3 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা বারাকাত দিবেন এবং সব সমস্যার সমাধান করবেন। আর আমরাও দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সমস্যা সহ যত মানুষ এই ধরনের সমস্যার মধ্যে আছে, আল্লাহ প্রত্যেকের সমস্যার আল্লাহ তার কুদরতের মধ্যে সমাধান করে দেখ। আমিন আমিন আমিন। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এর মাধ্যমে অনেকেই কিন্তু উপকৃত হবেন। কারণ আমরা বারাকা এমন এক জিনিস, আসলে বারাকা আমরা যখন বারাকা কোনো জিনিসে যখন বারাকা থাকে না তখন আসলে আমরা হতাশ হয়ে যাই। এজন্য আমাদেরকে বারাকার জন্য আমাদের মুহতারাম অতিথি যে সমস্ত বিষয় বলেছেন, কোরআন তেলাওয়াত, নামাজ, তারপরে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, এই সমস্ত বিষয়ের দিকে আমরা সবসময় খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চেয়ে প্রার্থনা করে আমরা এই সমস্ত বারাকা নিব ইনশাআল্লাহ। আমাদের সাথে সম্মানিত একজন দর্শক আছেন, আমাদের সাথে দেখি কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনার প্রশ্ন বলেন। দুঃখিত, আপনার ফোনটা আসলে ড্রপ হয়ে গেছে, আবারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা যেহেতু বায়তুল্লাহ শরীফ নিয়ে আলোচনা করছিলাম, আমরা জানি যে হারাম মসজিদে হারাম, মক্কাতুল মুকাররমা যেটা মসজিদে হারাম বলা হয়, এবং মদিনাতুল মুনাওয়ারা এটারও হারাম বলা হয়, হারামাইন। আসলে আমরা হারাম জানি যে যেটা জায়েজ নাই অথবা নিষিদ্ধ, আসলে হারাম কি জন্য বলা হয় মক্কা এবং মদিনাকে, যদি একটু বিস্তারিত আলোচনা করেন। আসল বিষয় হচ্ছে দেখেন, তাহরিম আগে আমি যেটা বলছি, আরবি কিন্তু একটা অনেক জিনিস বোঝায়। একটি হচ্ছে যে হারাম অর্থ হলো আপনার নিষিদ্ধ, আপনি এটা থেকে বেঁচে থাকতে হবে। আরেকটা হচ্ছে অধিক সম্মানটাকেও তাহরিম বলা হয়। তো যেহেতু প্রথমত এই গড়টা সবচেয়ে সম্মানী, এই ক্ষেত্রে এটাকে হারাম বলা হচ্ছে। নাম্বার 2 হচ্ছে আপনি এহরামরত অবস্থায় তো আপনার জন্য অনেক রেস্ট্রিকশন আছে, কিন্তু এহরাম ছাড়াও
হারামের এরিয়ার মধ্যে অনেক জিনিস, বৈধ জিনিস ওই এরিয়ার জন্য কিন্তু হারাম। যেমন একজন যদি আপনার এই মার্ডারের আসামিও যদি মসজিদের ভিতরে প্রবেশ করে ফেলে, তখন তাকে কিন্তু মসজিদের ভিতরে আপনি শাস্তি দিতে পারবেন না, যদিও এটা কোরআনের আইন, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, আপনি কেসাস করেন, কিন্তু তারে মসজিদুল হারামের ভিতর করতে পারবেন না, কারণ এটা মসজিদে হারামের সম্মান, এবং তারে ওইখান থেকে ধরেও আনতে পারবেন না। আপনি এমন পন্থা অবলম্বন করতে হবে সে যাতে বেরিয়ে আসার জন্য বাধ্য হয়, কারণ এটা মসজিদে হারামের কি। এরপরে আপনি অনর্থক কোনো মানে প্রাণী হত্যা করতে পারবেন না, একমাত্র আপনার জীবন বিধ্বংসী যদি না হয়, সাপ বিচ্ছু ইত্যাদি ছাড়া। আপনি পোকামাকড় মারতে পারবেন না, গাছের ডালপালা আপনি ভাঙতে পারবেন না, এগুলো সাধারণত হালাল ছিল, কিন্তু ওই হারামের এরিয়ার কারণে এগুলো কিন্তু হারাম। কেন? কারণ ওই জায়গার সম্মান সবচেয়ে বেশি। আল্লাহ যেভাবে রব্বুল আলামিন রহমান রাহিম, তো আল্লাহর গড় তো এই ধরনের দয়ার জায়গা, সুতরাং ওই জায়গার মধ্যে ঝগড়াঝাটি করা, মারামারি করা, অথবা আপনার এই গালিগুলোজ করা, ওইখানে আসামি ধরা ইত্যাদি, এই জিনিসগুলো যেহেতু হারাম, এই জন্য এটাকে মসজিদুল হারাম বলা হয়। মসজিদুল হারাম দিয়ে বোঝানো হচ্ছে যে ওইখানে এইটা জায়গা সবচেয়ে সম্মানিত, এবং এর পাশাপাশি যে অনেক বৈধ জিনিস, হালাল জিনিস ওই এরিয়ার সম্মানের কারণে কিন্তু হালাল নয়, হালাল এই জন্য। জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আমরা প্রশ্ন হলো, আমরা বিশেষ করে মক্কা মদিনা যখন যাই, এখান থেকে আমরা মসজিদের মধ্যে আমরা এসি ইউজ করি, ফ্যান ইউজ করি, এই সমস্ত এখান থেকে আমরা ফায়দা লাভ করি। আসলে এই যে মসজিদ থেকে আমরা ফায়দা লাভ করি, অথবা মসজিদের সারা দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় মসজিদের মধ্যে আমরা বিভিন্ন সময় মসজিদের ফ্যান, লাইট এগুলো ইউজ করি, এগুলোর মধ্যে আমরা যদি টাকা পয়সা না দেই তাহলে আমাদের কোনো গুনাহ হবে কিনা? কারণ আমরা তো এক এক সময় এক এক জায়গায় যাই, তখন তো আসলে আমরা মসজিদের ফ্যান ইউজ করি, লাইট ইউজ করি, তখন কি আসলে ওই সমস্ত জায়গায় টাকা দেওয়া লাগবে কিনা? এখানে দুটি জিনিস। একটা জিনিস হচ্ছে যেটা আগে আপনি বলছেন যে মাক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারা। মাক্কা তো এটা অবশ্যই সম্মানিত জায়গা এবং হারাম। আল্লাহ রসুল বলেছেন আমি মদিনা মুনাওয়ারাকে হারাম ঘোষণা করেছি। তো এই হিসাবে মাক্কা মুকাররমার মধ্যে যে আপনার ওই যে হোটেল ব্যবসা করা, ঘরবাড়ির ব্যবসা করা, এগুলা কিন্তু মানে শরীয়তে নিষেধ। এমনকি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মক্কা হরমের এরিয়ার মধ্যে ঘর ভাড়া দেওয়া অথবা আপনার বাড়িঘর ভাড়া দেওয়া এটা কিন্তু হারাম। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতের সময় যারা মক্কার বাসিন্দা ছিল, হজের মৌসুমে তাদের ঘরের দরজা বন্ধ করা নিষেধ ছিল। তার কারণ আপনার যে পাসিস আছে, ওই পাসিসে কিন্তু আরও 10-12 জন হাজি শুইতে পারবে। এই জন্য উমর রাদিয়াল্লাহু বলতেন যে হরমের বাসিন্দা যারা আছে এরা হজের মৌসুমে কেউ দরজা বন্ধ করতে পারবে না। কিন্তু বর্তমান পরিবেশ এবং সিচুয়েশনে আমরা এই, কারণ তো এগুলো যদি ভাড়া না দেওয়া হয় তাহলে এগুলো মেনটেন করা, এগুলার যে খরচ আছে, ইলেকট্রিসিটি, তারপরে পানি, তারপরে এই সেগুলা বেড বিছনা, এগুলো মেনটেন করার জন্য যেটা বললেন যে আসলে এগুলো ভাড়া দেওয়া শরীয়তে এটা নিষেধ করা হয়েছে, তাহলে এগুলা মেনটেন কীভাবে করা হবে? না, তখনকার সময় যেভাবে মেনটেন হতো, মানুষের লাইফস্টাইল এইভাবে থাকতো। কিন্তু আমরা যেহেতু মানে বর্তমান যুগে আসে আমরা কিন্তু অনেকটা এই চেঞ্জ হয়ে গেছি। মানুষ মনে করেন 5 স্টার হোটেল চায় অথবা দামি বেড বিছনা চায়, এর কারণে ওরা বাধ্য হয়েছে এগুলো করতে। তো এইটা যুগের চাহিদার কারণে হয়ে গেছে। কিন্তু স্বাভাবিক ইসলামের যে বিধান ছিল যে মাক্কা মুকাররমা এইভাবেই থাকবে যেভাবে রসুলের সময় ছিল। আর আপনি হয়তো দেখেন নাই, আমি নিজে দেখছি যে মনে করেন আজ থেকে 30-35 বছর আগে যে বিশেষ করে পাকিস্তানিরা দেখতাম ওরা হারামের মধ্যে শুয়ে থাকতো হাজিরা, তখন যে খরচ কম আসতো, গ্রুপ করে করে গেল 10-12 জন। এখন মনে করেন ওরা পাশিসও শুয়ে রয়েছে, আপনার টয়লেট প্রয়োজন হলে বাকি আপনার সাথীরা ব্যাগ পাড়া দিবে। এটা সহজ ছিল। এবং মানুষ যেমন জমজমের পানি, এটা তো আল্লাহর নিয়ামত। এমনি পানিও কিন্তু আপনি মানে যদি প্রয়োজন না হয় তাহলে বিক্রি করা উচিত নয়। কেউ পানি চাইলে আপনি তাকে দিবেন, কারণ পানি এগুলো হলো নিত্য প্রয়োজনীয় জিনিস। জমজমটা তো আরও বড় নিয়ামত, কিন্তু এখন তো এইটাও নিয়ে ব্যবসা হয়। এগুলো হয় এর জন্য কিন্তু দলিল বানানো যাবে না। হয়তো যুগের চাহিদা এগুলো হয়ে গেছে, কিন্তু আসল মাসলাতে ছিল যে হারামের যে সম্মান এইগুলো করা, এবং হারাম যারা লোকেল আছেন তারা ওই মুসাফিরদেরকে খেদমত করা।
কারণ আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়াহিদনা ইলা ইব্রাহিম ও ইসমাইল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম এবং ইসমাইলের কাছ থেকে আমি শপথ নিয়েছি এই মর্মে যে যারা এখানে মুসল্লি হবে, যারা তায়েফিন হবে, যারা হুজ্জাজ হবে, তাদের খেদমত যেন করেন। এটা ছিল আসল উদ্দেশ্য। এখন প্রশ্ন হচ্ছে যে মসজিদের মধ্যে যে আমরা ফ্যান ইউজ করছি, এসি ইউজ করছি, এটাও কিন্তু মানে মনে করেন বিলাসিতা আমাদের। ওইখানে বিলাসিতা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম কী কষ্ট করে তারা নামাজ আদায় করেছেন, নিচে পাথর উপরে খেজুরের ডাল, বৃষ্টি হলে নামাজের পর পরিবেশ থাকতো না। তো এখন সময় সুযোগে আমাদের বাধ্য করেছে যে আপনি এখন যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে আপনি এর ভিতরে কিন্তু ফ্যান ছাড়া থাকতে পারবেন না, এসি ছাড়া আপনি নামাজ পড়তে পারছেন না। মানুষের কিন্তু আগের মতো ওই শারীরিক সুস্থতাও নেই। এই হিসাবে মসজিদ কমিটি যেগুলা আপনার ব্যবহার করছে, আপনি সুন্দর একটা জিনিস বলছেন, আমাদের এই নিয়ত থাকা দরকার আমার সামর্থ্য অনুযায়ী আমি যে মসজিদেও যাব, যেখানে আমি নামাজ আদায় করবো, একটু টাইম পাস করবো, কিছুক্ষণ বসলাম, জিকির আজকার করলাম, আসার সময় মনে করেন 1 পাউন্ড 10 পাউন্ড 5 পাউন্ড যতটুকু সামর্থ্য আছে আমি দান করলাম। এটা কিন্তু আমার জন্য একটা বড় নিয়ামত। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে মনে করেন জীবনে তো কত হাজার হাজার মসজিদ আমি যাচ্ছি, আমি 1 পাউন্ড করে দেই যদি, তাহলে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মসজিদগুলো হাসরের দিন আমার জন্য কী দিবে, সাক্ষী দিবে। তো এটা কিন্তু সবার জন্য এই নিয়ত থাকা দরকার বা এই ধরনের উৎসাহ থাকা দরকার। এবং গতকালকে আপনি যেটি বলছেন সুন্দর একটি জিনিস, যে বাচ্চাদেরকে যখন আমরা নিয়ে যাব ওই টাকাটা আমার হাতে না দিয়ে বাচ্চার হাতে যদি মসজিদের বক্সে দেওয়াই, তাহলে সে কিন্তু এনকারেজ হবে এবং এটা একটা ভালো কাজের দিকে আমি তারা কি করছি উৎসাহিত। সমান কিন্তু মুহতারাম আসলে বর্তমান যারা এই দেশ থেকে ব্রিটেন বলেন, ইউরোপ আমেরিকা থেকে যারা মক্কা মদিনায় যান উমরা করার জন্য, আসলে আগেকার আপনি যেটা বলছিলেন আগেকার সময় যে সমস্ত হোটেলের পরিবেশ ছিল নর্মাল, আসলে বর্তমান এই দেশ থেকে বলেন ছোটো ছোটো বাচ্চারা কিন্তু ওইখানে যাওয়ার পরে এগুলো আসলে পছন্দ করে না, যার কারণে অনেক সময় 5 স্টার আমরা তো রেগুলার নিয়ে যাই, তখন তারপরে অনেক রিকোয়ারমেন্ট থাকে। জাযাকাল্লাহ মুহতারাম, আমরা ইনশাআল্লাহ আবারও আপনার কাছে আসবো। আমাদের সাথে সম্মানিত একজন দর্শক আছেন আমাদের সাথে, আছেন ঠিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আমি স্টুডিওর মাত্র আপনি? জি স্টুডিওত মাত্রা। ভাই সাহেব একটা জিনিস আমার গত কয়েক মাস ধরে আপনারা প্রায় প্রোগ্রাম গুলা দেখি আপনার টেলিভিশনে, বিভিন্ন আপনার ইসলামিক প্রোগ্রাম গুলা হয়, কিন্তু একটা জিনিস আপনারা আমরা মনে হয় দরকারি এখন যেটা হয়েছে যে বর্তমান যে যুগে আপনার বাংলাদেশও দেখলাম, আমি ইদানিং বাংলাদেশও দেখতে আইলাম, প্রত্যেকটা ডিপার্টমেন্ট চাকরিয়ান যারা আছে প্রত্যেকেই ঘুষ খায়। এগুলা কিতা হালাল নি না কিতা খাইরা, এই সমস্ত ব্যাপারে আপনারা ইসলামিক দৃষ্টিতে কিতা মনে করুন? আর কোনো প্রশ্ন আছে নি আপনার? ভাই ওই প্রশ্নটা আমার বারবার ঘুরাই আছে, যে আমি সরকারি চাকরিও করলাম, আবার যে কোনো কাজও গেলে গরিব গুড়া সকলের কাছ থেকে আপনার গণহারে আপনার পয়সা লইয়া কাজ আপনার মানে হইতেছে না, হয়তো পয়সা না দিলে আপনারা বারবার আটায়। এগুলা কিতা আপনারা মানে ইসলামিক দৃষ্টিতে এগুলা কিতা জায়েজ নেই না কিতা? এগুলা লইয়া আপনারা কোনো ধরনের প্রোগ্রামও করেন না, কোনটা করতো আমি শুনতাম না। জাযাকাল্লাহ মুহতারাম, আসলে আপনি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আসলে আমরা এই ধরনের প্রশ্নের আর অতীতে আমরা উত্তর দিছি, আমরা এই সমস্ত বিষয় নিয়ে আসলে আমরা প্রোগ্রাম আদি বিভিন্ন সময় হয়তো আপনি খেয়াল করছেন না, আগামীতেও দেখবো ইনশাআল্লাহ। অতীতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করি। খুব সুন্দর আসলে প্রশ্ন করছেন। এটা সব জায়গাতেও আসলে এই ধরনের এই যে সমস্যা যেটা হয়েছেন শরীয়তের আসলে এটার বিধান কিতা আমরা ইনশাআল্লাহ আমাদের মুহতারামের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ জেনে নেব। জি মুহতারাম। জি ভাই, আসলে মানে সুন্দর প্রশ্ন এবং আপনি সচেতন নাগরিক হিসাবে আপনার চিন্তাধারা খুব উত্তম। বিষয় হইল কবি বলছিলেন যে শরীরের সব জায়গায় আঘাত, মলম লাগাবো কোথায়? তো আমাদের তো অবস্থা এটি, আমাদের মাথা থেকে নিয়ে পাওয়া পর্যন্ত সব জায়গায় মধ্যে আপনার ফিতনা অথবা সমস্যা, আমরা কতটা বলবো? 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করেছেন, যদি আমি ক্ষমতায় থাকতাম তাহলে এই প্রশ্নটা আমারে করলে মানে আপনার সুন্দর হইতো, কারণ আপনি ক্ষমতায় থাকা অবস্থায় কেন দুর্নীতি হচ্ছে, কারণ রাষ্ট্র তো আমরা পরিচালনা করি নাই। নাম্বার 3 হচ্ছে যে সবাই ঘুষ খাইলে যে ঘুষ হালাল হয়ে যাবে এটা তো দলিল নয়, কারণ আপনি জানেন যে আমাদের দেশগুলাতে বা আমাদের পরিবেশগুলাতে মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান পর্যন্ত কোটি কোটি টাকা লুণ্ঠন করে বিদেশের ব্যাংকে রাখছে। তো এটা তো সবাই জানে এটা অবৈধ, কেউ তো এটা বৈধ জানে না। তো অবৈধ জানার পরেও করে। তো ঠিক একইভাবে ঘুষ, দুর্নীতি এগুলা যে হচ্ছে এটা তারাও জানে এটা অবৈধ। আর কোরআন তো বলে দিয়েছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম।
আপনার প্রশাসনকে কোনো ধরনের পয়সা দিয়া অথবা গিফট দিয়া অথবা কোনোভাবে ম্যানেজ করিয়া কাজ করা, এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম এবং অন্যের অধিকার নষ্ট করা। তো এই জন্য আপনি যেভাবে বলছেন, আমাদের সাধারণ মানুষ যদি সজাগ হয়, সচেতন হয়, এটা কিন্তু আমাদের ওয়াজে কাজ করবে না। কারণ ওয়াজে কিন্তু যদি মানুষের হেদায়ত করত আর ওয়াজ দিয়ে যদি সব করা যাইত, তাইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করতেন না, আল্লাহ কোরআনের মধ্যে বিধান জারি করতেন না। সুতরাং মানে এটা জনগণ সচেতন হতে হবে এবং রাষ্ট্রের যারা আছেন তাদেরকে প্রেশারাইজ করতে হবে। আর এইভাবে যদি সচেতন হন তাহলে অবশ্যই ধীরে ধীরে দুর্নীতিগুলো কমে আসবে। যেভাবে এই সমস্ত ইউরোপিয়ান দেশ বা ইংল্যান্ড এগুলাতে তুলনামূলক দুর্নীতি কম এবং তাদের প্রশাসন সুন্দর। তো আমরাও যে মানুষ সচেতন হবে ইনশাআল্লাহ। তো আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আশা করব যে আমাদের প্রতিটি নাগরিক, প্রতিটি মানে সাধারণ মানুষ যারা আছেন এরা এই সমস্ত ব্যাপারে সচেতন হবেন। কারণ আমাদের একটা ধারণা, অনেকে বলেন যে সরকার কা মাল দরিয়া মে ঢাল, অনেকে মনে করে সরকারের মাল যাচ্ছে আমার আসে যায় কি, কিন্তু এটা যে সরকারি মাল না, এটা যে আমার সম্পদ, এটা আমরা অনেকেই বুঝি না। তো এইটা বোঝার জন্য আমাদেরকে কিন্তু মানুষকে চেষ্টা করতে হবে যাতে মানুষ বুঝে যে এই জিনিসটা আমাদের অধিকার, আমাদের। এবং ঠিক একইভাবে আপনি দেখবেন নামাজে যখন দাঁড়াবেন, ইমাম সাহেব যদি কোনো ভুল করেন তাকে লুকমা দেওয়া ইসলামের বিধান। একইভাবে রাষ্ট্রনায়ক যদি কোনো রং পথে যায়, তাকে সংসদের জন্য জনগণ আগেই আসতে হবে, বিরোধী দল আগেই আসতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকারি দলও যদি দুর্নীতিবাজ হয়, বিরোধী দলও সমান হয়। তো এই যে আমরা সমস্যায় পড়ছি, এইটা মানে আমরা আমাদের দুর্বলতার কারণে হচ্ছে। তো আমরা আশা করি যে প্রত্যেক মানুষ যদি আপনার মতো সচেতন হয় আর প্রত্যেকেই যদি আপনার এই সঠিক সিদ্ধান্ত নেয়, ইনশাআল্লাহ ধীরে ধীরে করে ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের সময় হয়েছে বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও দেখা হবে। দিন টিভির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতা, বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। প্রিয় দর্শক এবং শ্রোতা, দিনী সমাধান এই অনুষ্ঠানটি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30 ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এই অনুষ্ঠান থেকে আমরা সবসময় কোরআন হাদিস থেকে সঠিকভাবে মাসআলা মাসাইলের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করি। আপনারা আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারেন 0203515073 এই নাম্বার, অথবা আপনাদের প্রশ্ন, পরামর্শ এবং মতামত আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের ইমেল dinisomadhan@gmail.com এই ঠিকানায়। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। আশা করব ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আপনারা প্রশ্ন করবেন। প্রশ্ন করার সময় দয়া করে আপনাদের টিভির ভলিউম কমিয়ে অথবা মিউট করে সরাসরি আমাদেরকে ফোনে ইনশাআল্লাহ আমাদের সাথে ফোনে কথা বলবেন। জাযাকাল্লাহ। মুহতারাম, আসলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করছিলাম আজকে। প্রশ্ন হলো, আমরা একটু আগে আমাদের সময় দর্শক যে লাস্ট প্রশ্ন করেছিলেন, আসলে সামাজিক আসলে যে একটা সমস্যা, আসলে এটা একটা সামাজিক সমস্যা এবং কোরআন হাদিস থেকে আপনি বিস্তারিত এটা আলোচনা করছিলেন। আমরা অনেক সময় দেখি যে ব্রিটেনে হোক অথবা বাংলাদেশে অথবা যে কোনো জায়গায় অনেকে আছেন, আমরা দেখি যে কোনো দোকান আছে, গ্রোসারি শপ, যেখানে লেখা থাকে হালাল গোশত, তখন আমরা প্রতারণা করে সেখানে হালাল গোশত আমরা বিক্রি করি না, এটার সাথে আমরা অন্য কিছু মিশিয়ে দিই। অথবা কোনো জিনিস দেখে আমরা উপরে রাখি বিক্রি করার জন্য ভালো, আর ভিতরে আমরা নষ্ট জিনিস দিয়ে দিই। আসলে এইভাবে যদি কাউকে প্রতারণা করা হয়, আর ওই যার সাথে প্রতারণা করা হচ্ছে উনি জানেন না, জানলে হয়তো সরাসরি অ্যাকশন নেবেন, আর না জানলে আসলে যে প্রতারণাটা করছেন আসলে তার কোনো গুনাহ হবে কিনা, ইনশাআল্লাহ এই ব্যাপারে আপনার কাছে প্রশ্ন শুনবো। আমাদের সাথে সম্মানিত একজন দর্শক আছেন, দেখি আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, জি আপনার প্রশ্ন হোক। হ্যালো, আমরা শুনলাম আপনার প্রশ্ন হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন হোক। জি, আপনার মাতে একবারই আজকে গুনাহগার। আমরা শুনলাম। আমার একটা প্রশ্ন, আপনারা ভালো আছেন তো? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সালাম। জি, আমার একটা প্রশ্ন হইলো, ওই যে কুরআন শরীফের মাঝে যে সূরা তওবা আছে নানি, জি সূরা তওবার শেষে একটা দোয়া আছে নানি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু
তো অনেক কোনো কোনো হুজুরে কোন যেনা তো ইয়া হাসবি ইয়া আল্লাহু, তো কোনো কোনো হুজুরে কোন যে আল্লাহু হইতায় না আল্লাহু হইতায়। জি তো ওটা তার অর্থ বুঝি না যে কোরআন শরীফ ইয়াতে ন আলিফাই লাগাইতাম কিলা, ওখানটা আমি জানতাম স্যার আমাকে জেনে কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ। আর কোনো প্রশ্ন আছে না আপনার? জি না, আমার ওটাটা বালাইলে বুঝাইয়া কইবা যে আল্লাহু কইতাম না আল্লাহু কইতাম, ওখানটা আমি বুঝতাম স্যার। জাযাকাল্লাহ। জি মুহতারাম। জি, সূরা তওবার শেষ আয়াত যেটি, এটা হইছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যদিও মুসনুন দোয়ার বইয়ের মধ্যে লেখা হয়েছে যে কেউ যদি মাগরিবের পরে অথবা ফজরের পরে 7 বার এই আয়াত পড়েন তাইলে তান আল্লাহ বারাকাত দান করবো, বিভিন্ন মুসিবত থেকে দূর রাখবো। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আসলে কোরআনে কারীমে যেভাবে লেখা হয়েছে এইভাবেই আপনি পড়বা। আর আপনি কইছেন যে অন্য একজনে কইছেন আরও কিলাখান পড়ার লাগি, তো আসলে এটা হয়তো বুঝার ভুল হইতে পারে। আয়াতটা হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তো আপনি আসলে কোরআন বাখরে দেখে দিবা আরও ইজি হইব। তো যেভাবে লেখা আছে এইভাবে ওই পড়া, এটাই সুন্নাহ এবং ওটাই সঠিক। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুহতারাম। সম্মানিত দর্শক, আশা করলাম যে আপনি প্রশ্নের উত্তর পাইছেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আবার প্রশ্ন করবা। মুহতারাম, আসলে যে প্রশ্ন যেটা আসিল যদি আলোচনা করেন যে কেউ যদি প্রতারণার আশ্রয় নেন অথবা মানুষের ধোঁকা দেন, আসলে ব্যবসার মাঝে হালাল গোস্ত খাইয়া এটার মাঝে কোনো সমস্যা মিক্স করিয়া দিলেন, অথবা একটা জিনিস বিক্রি করা উপরে দেখা যার বালা আছে কিন্তু ভিতরে এটা আসলে জিনিসটা বালা নাই, এটা আসলে শরীয়তে তার মানে আসলে কোনো গুনাহ হইব কিনা? প্রথম জিনিস হইল যে আমরা যে ভাইয়াকে প্রশ্ন করছিলাম, হাদিস আছে আন্নাসু আলা দীনে মুলুকিহিম, যে রাজার প্রভাবে প্রজা প্রভাবান্বিত হয়। এখন আমি যদি শাসক বানাই এই ধরনের যে শাসক দুর্নীতিবাজ, এটা শুধু শাসকের দোষা লাভ হইতো না, আমারও দোষ আছে। কারণ ডেমোক্রেসির যুগ, আপনি কিন্তু আপনার চাহিদা মতো আপনি দল বা নেতা নির্বাচন করতে পারলা। কিন্তু আমরা অনেক সময় আমরা নিজেরাই ঘুষ খাইয়া অথবা বুটে আওয়ার বাদে এরার ফসা খাইয়া আমরা কিন্তু জানাশোনা মতো আমরা কিন্তু রং পার্সনটা কি করলাম, চয়েস করলাম। এবং হাদিসের মাঝে আছে ইদা উসিদ আল আমরু ইলা গাইরি আহলি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য মানুষ যোগ্যতার আসলে সমাসীন হইব তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আমরা নিজে কিয়ামতের নিজেই কি করলাম, দাওয়াত দিলাম। তো এই সমস্ত জিনিসের কারণে সমাজে কিন্তু এই কুপ্রভাব পড়ে। এখন কত হলো নেতা অথবা নেতৃত্ব ভালো হইলে সব মানুষ ভালো হইতো নাই, যে ভালো নাওয়ার ভালো হইতো নাই, এর কারণে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। তো আমরা যদি প্রথমত আমরা সমাজ আমরা রাষ্ট্রের সঠিক করি, চেষ্টা করি, তাইলে আল্লাহর রহমত আগে যাইব। নাম্বার 2, আমরা এটা বারবার আলোচনা করছি যে হুকুকুল্লাহর কারণে খুব মানুষ জাহান্নামে যাইব। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন শিরিক বাদে যদি যত বড় গুনাহ করুক, ইচ্ছা করলে আমি তার শাস্তি দিব, ইচ্ছা করলে মাফ করে দিলাম। এর কারণে মালিক ইয়াউমিদ্দিন, কাজী ইয়াউমিদ্দিন হওয়া হয়েছে না। কারণ যদি বিচার দিনের বিচারক হইতো তাহলে বোঝা গেল এর উপরে আর ওজন আছে। কিন্তু আল্লাহ কইছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিকও মুখতার, সুতরাং যারা ইচ্ছা ধর্ম যারা ইচ্ছা ছাড়াই দেবো। তাহলে হুকুকুল্লাহর ব্যাপারে মানুষ জাহান্নামে কম যাইব, হুকুকুল ইবাদের ক্ষেত্রে মানুষ বেশি জাহান্নামে যাইব। এখন নামাজও পড়লাম, রোজাও রাখলাম, হজও করলাম, জাকাত দিলাম, তাহাজ্জুদ পড়লাম, কিন্তু দেখা যায় যে মানুষের লোক বাদ ব্যবহার করছি, অথবা দোকানের মাঝে আমি লেখছি হালাল সব, আর এখানে ফাল্লার মাঝে মাসে মারলাম, অথবা মানুষের দুঃখা দেরাম। তো আমার এই জিনিসগুলাই কিন্তু আমারে জাহান্নামে নিবে, জান্নাত নিত নাই। এই ধারণাটা ক্রিয়েট করার লাগে কিন্তু সমাজের মধ্যে দুইটা জিনিস, একটা হইলো মানে রাষ্ট্রীয় প্রশাসন ভালো হইতে হইব, আর একটা হইলো মানুষের কিন্তু এই ব্যাপারে মানুষের সজাগ করতে হইব। আমরা সমস্যা দেবা যে মসজিদ কমিটি চাই এমন ইমাম যে ইমাম মানে আপনার মসজিদ কমিটির কথা উঠে পড়ে, তাইলে যোগ্য তুকার না।
কারণ মসজিদ শুধু নামাজের লাগি নাই, মসজিদ হইল এটা সমাজ গঠনের একটা জায়গা। ইমাম সাহেব সমাজ গঠন তো দূরের কথা, এমনকি দেখবা প্রায় মসজিদও মুসল্লি হলে নামাজের মাসলাও জানে না। পিছনে এই খারাওয়ার আপনি 2 রাকাত পড়ার বাদে এই আপনার লোক সালাম ফিরে যায়, মাসলাই জানে না। খেনে এর মানে হলো মসজিদও এই সমস্ত জিনিস আলোচনা হয়, এগুলো আলোচনার দরকার আছে। একইভাবে মসজিদগুলা জুমার নামাজ খেনে বহুত মানুষ বাহির থেকে আইব, ব্যবসায়ী আইব, বাজার বাণিজ্য করে আইব। এখানে যদি হইতই কথা যে মালো ওজনও কম দিলে অথবা মালো বেজাল দিলে অথবা মানুষের সাথে ঠকাঠকি করলে তুমি যত হালাল সাইনবোর্ড লিখে আর হালাল হইতো নাই, কারণ তুমি তো হারাম করাই। এবং সেটার মধ্যে আপনার আমরা সমাজ হয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার বাজারও গেছেন, 18 সাজাইয়া রাখছে, খুব সুন্দর করে যেভাবে সাজাইয়া রাখে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা যে তোমার উপরের আটা নিচের আটা সব সমান নেই? তো উত্তর দিছে ইয়া রসুল্লাহ আপনার লগে দুকাবাজি নেই। তো আল্লাহ রসুল কইলা তাইলে তুমি বোঝা অন্য মানুষের লোক দুকাবাজি করবাই। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট ঢুকাই দিয়েছেন ভিতরে ঢুকাই আটা বাহির করে আনছেন, এখন দেখাতে ভিতরে ভিজা আটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যে তুমি এই কাজখানে করলাই। তাইলে বোঝা গেল যে একজন রসুল হওয়ার বাদে বাজার মনিটরিং করছেন আল্লাহ রসুলে। এখানে মানুষের এটা সবচেয়ে বড় জিনিস। আপনি যদি নামাজ না পড়েন আপনি ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু সমাজের যে ব্যবসা বাণিজ্যের মাঝে আপনি যখন মানে কি করলা 2 নম্বরই করলা, তখন এটা সমাজে খুব প্রভাব পড়ে। এবং আপনি জানেন একজন নবী শুআইব আলাইহিস সালাম, তাদের দায়িত্বই দেওয়া হয়েছিল বাজারের মনিটরিং করার। ওইলা মাদিয়ানা খাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره ولا تنقصوا المكيال والميزان। তাহলে একজন নবীর আল্লাহ পাঠাই দিছেন শুধুমাত্র বাজারের মনিটরিং করার লাগে। কিন্তু আমরা দেখা যায় যে বিশেষ করে আমরা যারা আলিম সমাজ বা যারা কি আছি, আপনি ওয়াজের মাঝে গেলে দেখবা আসলে যে ভাই হয়েছেন তুলনামূল এই আলোচনাগুলো কম হয়। আমরা বেশি আলোচনা ওর বিভিন্ন খিচ্চা কাহিনী, এরপরে বিভিন্ন ফজিলতের আলোচনা করার, কিন্তু সমাজ কিভাবে আসলে ভাই আমরা আসলে ধন্যবাদ দেওয়ার দরকার। কারণ আমরা এই সময় এই সমস্ত প্রশ্ন আয় তখন কি আমরা উত্তর দেই, এমনি আলোচনা হয়। আসলে এগুলো কিন্তু যারা প্রশ্ন করেন তারাও এই সমস্ত বিষয় নিয়ে আসলে এত বেশি চিন্তা ভাবনা করেন না। কারণ ওয়াজুর সিহারদের মধ্যে এগুলো আলোচনা বেশি হওয়া দরকার। কারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আগে দুনিয়ার হাসানা বানাইতে হইব, তখন আখিরাত হাসানা হইব। আমরা দুনিয়ার কোনো খবরই নেই, আসমানের উপরের ওয়াজ, জমিনের নিচের ওয়াজ। তো এই ব্যাপারে আমরা যারা মানে মনে করুকা এই দায়ী আসেন তারার লাগে উচিত হইল যে সমাজ যে সমস্ত প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে এগুলারে সামনে আনা। আর ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি যখন আলোচনা করতে থাকবা তখন দেখবা ধীরে 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 অ্যাকশন করে। এর কারণে এই আলোচনাগুলা বেশি বেশি আওয়া দরকার। জুমার বয়ার মধ্যে আলোচনা আওয়া দরকার, কারণ জুমার মাঝে বেশি মানুষ হয়। আর খুতবা তো এই কারণে রাখা হয়েছে যে মানুষের সচেতন করার লাগে। যেহেতু খেলাফত রাষ্ট্র ব্যবস্থা নাই, সুতরাং খলিফার কোনো প্রতিনিধি মসজিদ আয়রা না। এখন নাইবে নবী হিসাবে আলিম উলামার দায়িত্ব হইল যে সমাজের কোন জায়গার মধ্যে রোগ আছে রোগগুলা বাছাই করা আর এইগুলা নিয়ে ডিসকাস করা। তো আল্লাহ এগুলো আমরা বোঝার তৌফিক দান করুক এবং আমরা যাতে মানে আরও সুন্দরভাবে কাজ করতাম পারি, যেভাবে সমাজ আরও সুন্দর হয়, যেভাবে বাইরে যে আলোচনা করছেন। তো আমরা ধন্যবাদ দিই যে এই ধরনের মানে আরও জিনিস সমাজের মধ্যে কি হোক, যেগুলো আপনি যেটা হয়েছেন লেখলাম হালাল, কিন্তু দেখা গেল যে আমি সব 2 নম্বরই করলাম। তো এই হালাল লেখাটাও তো আরেকটা দুগাবাজি মানুষের হবে। এর কারণে এইগুলো থেকে আমরা বাঁচার তৌফিক দান। জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আমরা এগুলো সবসময় এই সমস্ত গর্হিত কাজ আমরা সবসময় আসলে পরিহার করার দরকার। মানুষের লগে আসলে ব্যবসা বাণিজ্য নয়, কোনোভাবে যাতে আমরা ব্যক্তিগতভাবে কোনো পরিবারের থেকে অথবা সামাজিকভাবে কোনো ক্ষেত্রে যাতে আমরা মানুষের লগে আসলে প্রতারণা না করি, ধোঁকাবাজি না করি। হয়তো আমি মনে করাম আসলে ধোঁকা দিলাম, আসলে প্রকৃতপক্ষে কিন্তু আমি আমার নিজেরে ধোঁকা দিলাম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে অবশ্যই শাস্তি পাওয়া লাগবো। আর এটা দেখবা দুনিয়ার মাঝেও আবার এটা হয়তো আপনার কাছে ফিরিয়ে আইব। আখিরাতে তো শাস্তি থাকবো, দুনিয়াতে আপনি এটার শাস্তি আসলে হয়তো বুক করা লাগবো। এর কারণে আমরা এই সমস্ত বিষয়ে সবসময় সচেতন থাকার দরকার। আমরা ইনশাল্লাহ নিজে সচেতন হইতাম, যেরকম তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা যে সময় বালা কাজল্লাই মানুষকে আদেশ দিমু, আবার যে সময় কোনো বাদখাম দেখি আমরা নিজ থেকে এটার আসলে আমরা প্রতিহত করার দরকার, আমরা এটার আমরা স্ট্যান্ড নেওয়ার দরকার। মুহতারাম, আমরা কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্ন হইল যে পুরুষ মানুষের লাগি গোল্ড সোনা ব্যবহার করা যাইব কিনা না, আর একটা হইল রুফা যদি ব্যবহার করেন তাহলে কতটুকু পর্যন্ত পুরুষ মানুষে রুফা ব্যবহার করবে। কারণ আমরা আসলে দেখি যে অনেকে হাতের মাঝে বড় চেইন লাগাইন, রুফার গলার মাঝে অনেকে চেইন লাগাইন, আবার কোনো সময় সোনা রুফার ক্ষেত্রে অনেকে আবার আত্মীয় স্বজনরে সন্তান হইলে ছেলের অথবা কোনো কারণে গিফট দেন। আসলে এই সোনার আর রুফার দুইটা যে একটু বিস্তারিত আলোচনা করেন। প্রথম বিষয় হচ্ছে যে আসলে গোল্ড পুরুষের লাগি ব্যবহার করা জায়েজ নাই কোনো অবস্থাতেই। এখন এটা কম হোক অথবা বেশি হোক,
যদি কোনো ডাক্তারি মানে দাঁত বান্ধা লাগে অথবা যদি অনেক সময় বেজ লাগাই দাঁতর মাঝে সোনা দিয়া কোনো কারণে? একটা হইলো যে আপনি মানে ব্যবহার করা অর্থ হইলো যে আপনি এটারে সাজসজ্জা হিসেবে ব্যবহার করা, শৌখিনতা বা যেটারে আমরা পোশাক কই। তো এখন হইলো যে স্বর্ণের আংটি এটা পোশাক কিনা, এটাও পোশাক। কারণ এই ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাই ওই যে পোশাকের আলোচনা, এটা তাফসিরে কাবিরও আনছেন। আর বাস্তবে এটা পোশাক। একজন মহিলা তার শাড়ি অথবা কামিজ পরার বাদে তাই জুয়েলের খেলে কিন্তু সৌন্দর্যের বর্ধন করার লাগে, শুধু এটা পোশাকের অংশ। পোশাক হিসাবে এটা ব্যবহার করা পুরুষের লাগি স্মরণীয় অবস্থায় যাইজ নাই। নাম্বার 2 হইছে যে যদি আপনার চিকিৎসার লাগি, যেটা আপনি কইছেন, দাঁত যদি কেউ স্বর্ণ দিয়ে লাগায় অথবা বেশ যদি কেউ স্বর্ণ দিয়ে লাগায়, তো এটা তো হইল আরেকটা শৌখিনতা, অপচয়। যদিও এটা আপনার মানে পোশাকের মতো হারাম নাই, কিন্তু আপনি তো অপচয় করা। চাইলে এটার অল্টারনেটিভ অন্য কিছু ব্যবহার হয়। হ্যাঁ, এটা যদি হয়, এটা হইতে পারে কোনো মানুষের যে অনেকের আপনার ওই শারীরিক অবস্থার কারণে ডক্টরের পরামর্শ দিছে যে আপনার এই দাঁত অথবা আপনার যে এই আঘাত লাগছে এই জায়গার মাঝে গোল্ড ছাড়া আর কিছু দিলে হইতো নাই। হাদিসের মধ্যে ঘটনা আছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর নাক কাটা হয়েছিল জিহাদের বা কোনো এক জায়গা, তখন এই সাহাবী লোহার নাক ব্যবহার করছিল। তো লোহার নাক ব্যবহার করার পরে এটা পছন্দ রয়েছে। তখন এই সাহাবী জিজ্ঞেসেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বর্ণের নাক লাগাইতে পারবো নি? আল্লাহ রসুল অনুমতি দিচ্ছেন, কারণ এটা চিকিৎসার লাগে। কারণ লোহারটা দেওয়ার বাদে পয়জন হয়ে গেছে, ফুসে গেছে। এই হিসাবে যদি ডক্টরে কয় যে আপনার দাঁত অথবা আপনার যে জায়গার মাঝে আঘাত হয়েছে এই জায়গার মাঝে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দিয়েছি, একমাত্র গোল্ড হইলে এটা কি হইব, অ্যাডজাস্ট হইব, আনঅ্যাডজাস্ট হইত না, তখন চিকিৎসার লাগে এটা যাই যাব। কিন্তু এমনি দাঁত আপনি শখ করিয়ে স্বর্ণ দিয়ে লাগাইলা, এটা তো অপচয়ের মাঝে পড়ে যাব। এখন প্রশ্ন হইল যে ছোটো বেবি বয় বেবির যদি কেউ গোল্ড দিলাই, গিফট করিলাই, তাইলে গার্ডিয়ান এটা আপনি হয়তো মেয়েরে দিলেই বা অথবা বিক্রি করবা, এটা তো অসুবিধা না। কিন্তু বিয়া শাদীর মাঝে দেখা যায় যে আসলে বররে এরকম কেউ গিফট দেন না, বররে দেওয়াটা এটা যাইজ না, বরে নেওয়া যাইজ নাই। কারণ বররে যদি কেউ দেয় তাই না, তাই জানিয়ে শুনে না যাইজ কাম করা। অথবা আমাকে বরে নিয়ে যদি এটা বিক্রি করে তাই এটা টেকা ইউজ করিলাইন না, বরে নিয়ে বিক্রি করাই ঠিক আছে, কিন্তু আংটি দেওয়ার মানে তো বোঝা গেল তাই ইউজ করলে দেওয়া হয়েছে, তাই ইউজ করবার লইছে। আর ইউজ না করলে গুণাগার ইচ্ছা নেই, তাই দেওয়ার না যাইজ নাই। কিন্তু স্বভাবত যদি এটা আংটি হিসাবে ব্যবহার করা হয়। এখন হলো সিলভারের ব্যাপার। সিলভারের ব্যাপার হইলো যে সিলভার মানে পুরুষের লাগেই ব্যবহার করা জায়েজ একটা আংটি। কেউ কেউ যে সাইরানা পরিমাণ বা অত এটা আর কোনো ভিত্তি নাই, এই ভিত্তিটা হলো একটা আংটি। আংটির কারণ হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আংটি ব্যবহার করছেন, সুলাইমান আলাইহিস সালাম আংটি ব্যবহার করছেন, এবং সাহাবাই কেরামও আংটি ব্যবহার করছেন। যদিও আংটি লিয়া বিতর্ক আছে, কেউ কইছেন যে মানে এটা রসুলের লাগি বিশেষত্ব আছে কিনা, কিন্তু আসল ব্যাপার হলো যে আংটি একটা ব্যবহার করা জায়েজ আছে বা এটা সুন্নার অন্তর্ভুক্ত, এবং এটা সিলভার দিয়ে তৈরি। এখন সিলভার দিয়ে তৈরি করতে গিয়ে তাই যদি মনে করুকা এটার মাঝে এক বড়ি লাগাইন, এটাও না যাইজ নাই। আবার যদি তাই মনে করো যে এটার উপরে আমি ফাতর লাগাইমো, এটাও না যাইজ নাই। তবে হ্যাঁ, শর্ত হইলো ফাতর লাগাইতে গিয়ে যদি আমরা সমাজে কিছু ভুল ধারণা আছে, আকিক পাত্র ও মুসিবত দূর করে, আর অক্ষী পাত্র অমুক মাঝে আসলে মানে এই প্রশ্ন আসলে মাত্র আমার করার ইচ্ছা আছিল যে আকিক পাত্র বা কোনো মাজারের ফিরসাবের ফাত্তর, স্বপ্নে ভাইসুন ফাত্তর, এই ধরনের ধারণা শিরক হয়ে যাব। এমনি সৌন্দর্যের লাগে কেউ যদি পাথর লাগায় তো এটা তার লাগে আসলে আকিক পাথরের আসলে রহস্য কিতা? অনেকেই বিশেষ করে মক্কা মদিনাত গেলেও দেখছি অনেকে মানে খুব খুঁজিয়া এবং বাক্কা টেকা খরচ করিয়া দামি জিনিস হিসাবে কিনিয়ে আনেন আকিক পাথর। আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা জিনিসের কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া আছে, সুতরাং উপকার থাকতে পারে, কিন্তু এর অর্থ এটা নাই যে শরীয়তটা কি কোনো বিধান আছে না কোনো চিকিৎসা বিজ্ঞান থেকে? শরীয়ত বিধান, এটা মানুষের ধারণা। আর 2 নম্বর বিষয় হইছে যে হাফিজ ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া জাদুল মাআদত লেখছেন যে সিলভারের ব্যাপারে, রুফা যেটা, রুফা আল্লাহর নিয়ামতের একটা গোপন ভেদ, এবং রুফার মধ্যে অনেক উপকার আছে। হাফিজ ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া লেখছেন। এই হিসাবে মনে করুকা যদি রুফার আংটি কেউ একটা ব্যবহার করেন পুরুষে, তাইলে যাইজ আছে। কিন্তু মানে এর বিষয়ে যে আপনি এত চেইন দেওয়া, কারণ এত চেইন লাগানো এটা তো মনে করুকা পুরুষের লাগে কি নাই, এই সঠিক নাই, কারণ এটা পুরুষের লাগে মানায় না। এখন বিষয় হয়েছে যে অনেকে মানে আপনার ওই আর্থ্রাইটিস বা বাতের লাগি ওই যে খবর যেটা তামা হয়, তামা ইত্যাদি ব্যবহার করেন। তো এটা অনেক বায়ু হলে যে এটা ঠিক নাই, কিন্তু এটা না যায়, জ্বর কথা নাই, সেখানে এটা চিকিৎসার মতো। কেউ যদি দেখুন যে তামা ব্যবহার করলে তার শরীরে বিষবেদনা কমে,
তো এটা চিকিৎসা হিসেবে ব্যবহার করা যাইব, যে ওটাই যে রোগ মুক্তির কারণ এই ধারণা এটা বিশ্বাস করা যেত না। তো আশা জি এটা হয়তো বিশ্বাস হলে তো ইমান, এটা তো অবশ্যই ইমান থাকতো না। আসলে যেহেতু আমরা আলোচনা করলাম আংটি, আসলে আংটি পুরুষের লাগে অথবা আংটি গড়ি ব্যবহার করার লাগে আসলে সুন্নত কোনো তরিকা আছে নি যে ডাইনাত তো ব্যবহার করবানি বা ওয়াতো ব্যবহার করবানি, গড়ি হোক অথবা আংটি হোক, আসলে এই ধরনের কোনো বিধান আছে না? আমরা সমাজও আগে যে বিধান আছিল যে মহিলা হইলে ডাইনাতো গড়িয়ে দিতা আর পুরুষ হইলে বাম হাতও গড়িয়ে দিতা, এটা মানে একটা কালচারাল সিস্টেম আছিল। এখন দেখছি মানে এটা রয়েছে না, গড়ি তখন কম ইউজ হয় হাতের মাঝে, এখন মোবাইল সব কিছু। এরপরেও দেখা যায় এখন পুরুষও ডাইনাতো দেয়, মহিলাও বামাতো দেয়, সবগুলো চলে। কিন্তু আপনি যদি এখন সুন্নাহ পদ্ধতি খুঁজেন, এখানে কোরআন কারীমের মাঝে ক্লিয়ার হয়ে দেওয়া হয়েছে কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদি। আপনি বলুন আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনতরে আল্লাহ হারাম করছেন না, তোমরা কি হারাম করবাই? তাইলে বোঝা গেল সৌন্দর্য যেটা আপনার মানে শালীন, এটা ব্যবহার করতে আমরা এনকারেজ করছে শরীয়তে, কোরআনে। এই হিসাবে আপনি যদি এই আংটি অথবা গড়ি এগুলো যদি ব্যবহার করেন, তাইলে এখন ডাইনাতো না বাম হাতো, এটার প্রশ্ন। যেহেতু শরীয়তের মাস আল্লাহ হয়েছে প্রত্যেকটা খাত শুরু হইব ডাইন থেকে। এখন যেহেতু গড়ি আপনি একটাই হাতো দিবা, সুতরাং ডাইনাতো দেওয়াটাই সুন্নার কাছাকাছি হইব এবং উত্তম হইব, কারণ শুরুটা ডাইন থেকে করতে হইব। যদি দুইটা হইতো তাহলে বুঝলাম দিও তো দুইটা, গড়ি একটাই থাকবো, আর শরীয়তের বিধান হয়েছে আপনি শুরু করবা ডাইন থাকি, সুতরাং ডাইনাতো হওয়াটাই বেটার। হ্যাঁ, জাযাকাল্লাহ মুহতারাম। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসলে আমরা অনুষ্ঠানের শুরু থেকেই আমরা একরকম শেষ দিকে আমরা আইরাম। আপনারা মাশাআল্লাহ আমরা লগে আসলা, প্রশ্ন করছেন, আপনারা পরামর্শ দিচ্ছেন, মতামত ব্যক্ত করছেন। দিনের সমাধানী অনুষ্ঠান থেকে আমরা সবসময় চেষ্টা করি কোরআন হাদিস থেকে আমরা সঠিকভাবে মাসআলা মাসাইলের সমাধান দেওয়ার লাগে। কারণ আমরা অনেক সময় কোরআন হাদিসের মাসআলা মাসাইল জানার লাগে আমরা সঠিক জায়গা পাই না। এর কারণে আমরা এই দিন টিভির সুন্দর একটা আয়োজন, নিয়মিত আয়োজন দিনের সমাধানী অনুষ্ঠান থেকে আমরা সবসময় অনেক জিনিস নতুন করে শিখতাম পারি। আপনারা মাশাআল্লাহ সুন্দরভাবে প্রশ্ন করেন, আপনারা প্রশ্ন করেন, আপনারা পরামর্শ দেন, আপনারা মতামত ব্যক্ত করেন। জাযাকাল্লাহ এই সমস্ত বিষয়ের লাগে। আর আশা করব যে অনুষ্ঠান আসলে সব সময় দেখবা, উপভোগ করবা দিনই সমাধান এবং দিন টিভির সমস্ত অনুষ্ঠানগুলা, যাতে আমরা এখান থেকে কোনো কিছু শিখতাম পারি। কারণ সবগুলা অনুষ্ঠানই কোরআন হাদিস থেকে এগুলারে উপস্থাপন করা হয়, আপনারা সামনে পরিবেশন করা। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আমি চাইমু অনুরোধ করবো যে আমরা আলোচক মুফতি হাসান হাফিজাউল্লাহ যাতে আমরা দর্শকদের উদ্দেশ্যে শেষ একটা মেসেজ দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সম্মানিত দর্শক বিওয়ার ভাই বোনেরা, আমরা আমাদের একজন প্রিয় বোন প্রশ্ন করেছিলেন যে আমরা দান খয়রাত করি এবং সব কিছু আমরা চেষ্টা করি শরীয়তসম্মতভাবে চলার, এরপরেও আমার হাজব্যান্ড বা আমরা যে ইনকাম করছি আমাদের এটার মধ্যে বারাকা হচ্ছে না, অর্থাৎ অভাব বা টানাটানি বা টেনশন যাচ্ছে না। এটা কিন্তু আমাদের প্রায় মানুষের অভিযোগ। এর কারণ হচ্ছে যে আমরা মিতব্যয়ী হই নাই। মিতব্যয়ী হওয়া মানে কমের মধ্যে সন্তুষ্টি থাকা, এটি হচ্ছে আমাদের একটি কারণ। কারণ সাহাবায়ে কেরাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মিতব্যয়ী ছিলেন। কেনাব যেটা বলা হয়, আল্লাহর ইচ্ছার উপর রাজি। আমাদের চাহিদা, আমাদের এই ইচ্ছা কিন্তু অনেক বেশি, যার কারণে আমাদের কি হয় না। 2 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্যে পুরুষ অথবা মহিলা যারা ওই আমলে সালেহা করবে, নেক আমল করবে, আমি তাদেরকে হায়াতান তয়্যিবা দান করব। হায়াতান তয়্যিবা মানে দুনিয়ার মধ্যে সচ্ছলতা দেওয়া হবে, সুখ শান্তি দেওয়া হবে, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবে। তো আমাদেরকে প্রথমত নেক কাজ করতে হবে। আমরা যেটি আগে আলোচনা করেছি, আত্মীয়তার বন্ধন অটুট রাখতে হবে, প্রত্যেকের হক দেওয়ার চেষ্টা করতে হবে, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে। সবচেয়ে বড় রোগ হচ্ছে হিংসা বিদ্বেষ। কারণ হাদিসে আসছে হিংসা করলে আমলকে জ্বালাইয়ে সারখার করে ফেলে, আর আমাদের মধ্যে হিংসা থাকে বেশি। আর এরপরে যে বিষয়টা হচ্ছে, যেটি আমরা আগেই আলোচনা করেছি, প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করব। অর্থাৎ আমি ঘর থেকে বের হলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, ঘরে ঢোকার পরে আমি সালাম দিব, এরপরে আমি আল্লাহর নামে শুরু করব, দরজা বন্ধ করব বিসমিল্লাহ করে, জানালা খুলব বন্ধ করব বিসমিল্লাহ বলে, এরপরে খাদ্য আমরা যখন স্টার্ট করি কোনো জিনিস রান্না বান্না বিসমিল্লাহ দিয়ে শুরু করব। প্রত্যেক কাজের মধ্যে যখন বিসমিল্লাহ বলবো তো হাদিস আসছে বারাকাত আসে।
তো আমরা চেষ্টা করব। আর যদি আমরা মনে করেন অভ্যাস নাই, অনেক সময় আমরা করতে পারছি না, কিছু করার পরে স্মরণ হচ্ছে হয় আমি তো মানে খাওয়া শুরু করেছি বিসমিল্লাহ বলি নাই, তখন বলবো বিসমিল্লাহ আউয়ালাহু আখিরা। এটা কিন্তু শুধু খাদ্যের ব্যাপারে না, প্রত্যেক ক্ষেত্রে। আপনি হয়তো নিয়ত করেছেন যে আমি রান্না বান্না শুরু করব বিসমিল্লাহ বলে, কিন্তু আপনি মাছ অর্ধেক কাটার পরে আপনার মনে হচ্ছে আমি তো বিসমিল্লাহ পড়ি নাই, বলে ফেলবেন বিসমিল্লাহ আউয়ালাহু আখিরা। তাইলে হবে কি যে বলে যেটা ছুটে গেছে এটা কাফফারা হয়ে যাবে এবং এটার জন্য আল্লাহ বারাকাত দান করবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক এবং আমাদের ব্যক্তি, পরিবার, সমাজকে আল্লাহ সুন্দরভাবে পরিবেশ করার তৌফিক দান করুক। আমরা একে অপরের কল্যাণ কামনা করব, কারোর প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ঘর এবং আমাদের পরিবার, আমাদের সমাজের বারাকাত দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা আসলে আমাদের অতিথি হযরত মাওলানা মুফতি হাসান নূর হাফিজাহুল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন। আমরা মুহতারামের ইলম, হায়াত এবং সব কিছুতে যেন আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করে আমরা দোয়া করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। দ্বীনি সমাধান আগামী সপ্তাহের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।